মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করে। আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করে। ঠিক কিনা বলেন? আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা বলেন না? পয়গম্বর এক নাম্বার পুরস্কারের কথা জানায় দেন, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমান। পয়গম্বর এবার দুই নাম্বার পুরস্কারের কথা জানিয়ে দেন, ওয়া গাশিয়াতুহুমুর রাহমান। দুনিয়ার ভিতরে যখন কোনো আল্লাহর বান্দা, কোনো আল্লাহর বান্দিরা যখন কোনো জায়গার ভিতরে বসিয়া বসিয়া আযজা ওয়া জাল্লা তারা যখন আল্লাহ পাকের গুণগান তারা গাইতে থাকে, পয়গম্বর জানিয়ে দেন ওই মজমার ভিতরে আল্লাহ পাক তার রহমত নাজিল করতে থাকে। এরপরে তিন নাম্বার পুরস্কারের কথা পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। পয়গম্বর জানিয়ে দেন ওই তিনি মজমার ভিতরে আমার আল্লাহ পাক রহমতে সাকিনা বর্ষিত করতে থাকে। তাহলে আজকের এই মজমা যে একটা দামি মজমায়ের ভেতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আছে না? একেবারে দুনিয়ার ভিতরে কত মজমার আয়োজন হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কত নায়ক নায়িকা, কত গায়ক গায়িকাদের নেশে কত মজমার আয়োজন করা হয়, কিন্তু কোন মজমা সম্পর্কে আমার পয়গম্বর জানান নাই যে ওই মজমার ভিতরে চতুর্পাশ দিয়ে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক বেষ্টন করে রাখে, পাহারা দেয়। ওই মজমার ভিতরে আল্লাহ পাক রহমত বর্ষিত করতে থাকে, এটা কথা বলে নাই। ওই মজমার ভিতরে রহমতে সাকিনা নাজিল করতে থাকে, এটা কথা বলে নাই। এরপরে পয়গম্বর চার নাম্বার পুরস্কারের কথা জানায় দেন, ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাত ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আমাদের জন্য জানায় দেন, দুনিয়ার ভিতরে যখন কোনো মানুষ, যখন তারা কোনো জায়গার ভিতরে বসিয়া বসিয়া যখন তারা আল্লাহ পাকের গুণগান গাইতে থাকে, কোরআন হাদিসের আলোচনা তারা শ্রবণ করতে থাকে, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকিয়া 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 যারা তিনি মজমার ভিতরে বসে থাকে তাদের সম্পর্কে আল্লাহ পাক স্বয়ং নিজেই প্রশংসা করতে থাকে।
দুনিয়ার ভিতরে কোনো এমপি মন্ত্রী যদি আপনার আমার নাম ধরে প্রশংসা করে দেয়, আপনি আমি কি পরিমাণ খুশি হইয়া যাই। একটা সামান্য দুনিয়ার চেয়ারম্যান যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, এমন চেয়ারম্যান মেম্বারও যদি আপনার নাম ধরে প্রশংসা করে, আপনি কি পরিমাণে খুশি হইয়া যান। কিন্তু স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম ধরে 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 প্রশংসা করতেছে, তাহলে আমাদের খুশি হওয়ার দরকার আছে নাই বলে। সুতরাং আজকের এই মজমা যে একটা দামি মজমার ভেতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, কারণ আমার কোনো বাড়ানো কথা নয়। পয়গম্বর স্বয়ং হাদিসের ভিতরে নিজে জানাই দিয়েছেন, যেই জায়গার ভিতরে আযজা ওয়া জাল্লা আল্লাহ পাকের গুণগান গাওয়া হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই মজমার দাম দুনিয়ার কেউ দেয় নাই। ওই মজমার দাম দিয়েছেন একজন, জোরে চিল্লায় বলেন তিনি কে? এরপরে পয়গম্বর জানাই দেন, দিনী মজমার ভিতরে যখন আল্লাহর গোলামের দল তারা যতক্ষণ বসে 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 তারা আলোচনা করে শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় ফেরেশতাদেরকে জানায় দেয়, যতক্ষণ পর্যন্ত তারা দিনী মজমার ভেতরে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের আমল নামায় নেকির কলম চলতেই থাকবে। এই জন্য আমরা সকলে প্রশংসা করি আমার আল্লাহ, প্রশংসা করব আমার আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বেশি বেশি প্রশংসা করব। কেমনে প্রশংসা করব রে ভাই? আল্লাহর গোলাম যারা পরিপূর্ণ ঈমানদার, তারা সুস্থ থাকলেও আমার আল্লাহ পাকের কাছে প্রশংসা করবে, যারা আবার অসুস্থ তারা আমার আল্লাহর কাছে প্রশংসা করবে। যে ব্যক্তি ধনী সেও আমার আল্লাহর প্রশংসা করবে, আবার যে ব্যক্তি গরিব সেও আমার আল্লাহ পাকের প্রশংসা করবে। এইটাই তো হবে একজন মুমিনের কাজ, এইটাই তো হবে একজন মুসলমানের কাজ। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জানাই দিয়েছেন জানেন? দুনিয়ার ভিতরে যখন কোনো মজমার ভিতরে দিনী আলোচনা হইবে, ওই মজমার দাম অনেক গুণে বেশি, অনেক গুণে বেশি। আজকের এই মজমার ভিতরে আমরা যারা আসলাম, আমরা এখানে কিছু শেখার জন্য আসলাম। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক যখন মক্কার জমিনের ভিতরে পাঠাইলেন, ওই মক্কার মানুষগুলো কি পরিমাণে খারাপ হয়ে গেলে, মক্কার মানুষগুলো কি পরিমাণে বেহায়া হয়ে গেলেন। মক্কার মানুষগুলো ইসলামের বিন্দু পরিমাণ কোনো তাদের ভিতরে গন্ধ ছিল না। আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে মক্কার জমিনের ভিতরে পাঠিয়ে দিলেন। পয়গম্বর যখন পবিত্র কালামুল্লাহ মাজিদ যখন লইয়া লইয়া আয়াত তেলাওয়াত করে 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 যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, পয়গম্বরের কালেমার দাওয়াত অনেক সাহাবী গ্রহণ করিয়া 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 তারা অনেক দামি হয়ে গেল। কিন্তু পয়গম্বর তো জমিনে এখন নাই। পয়গম্বরের দায়িত্ব এখন ওলামায়ে কেরামদেরকে, যার কারণে ওলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত করে 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 বোঝায়, পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে 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 পয়গম্বর জানায় দেয়, দুনিয়ার মানুষ এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। পয়গম্বর সম্পর্কে আমার আল্লাহ পাক জানায় দেয়, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা।
আল্লাহ পাক জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কামা আরসালনা ফীকুম তোমাদের মধ্য হতে একজন নবীকে পাঠিয়ে দিলাম, তোমাদের মধ্য হতে একজন রাসূলকে তোমাদের মাঝে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম, যেই পয়গম্বর যেই রাসূল তোমাদের মাঝে যাইয়া আয়াতিনা আমায় আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে 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 তোমাদেরকে বুঝাইবে, ওয়ায়ুযাক্কিকুম এবং তোমাদেরকে পরিপূর্ণ পবিত্র করবে। কারণ দুনিয়ার ভিতরে মানুষ আমরা যারা ইসলাম সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা রাখি না, আমাদের ভিতরে যাদের কোরআনের মহব্বত নাই, আমাদের ভিতরে যাদের ইসলামের মহব্বত নাই, পবিত্র কোরআনকে আমরা বিন্দু পরিমাণ বান্দা পড়তে পারি না, ইসলামের গন্ধ আমাদের ভিতরে বিন্দু পরিমাণ নাই, আল্লাহর হুকুম আমরা মানলাম না, নবীর তরিকা অনুযায়ী আমরা চললাম না। এই জন্যই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাঠাই দিলেন একটা কিতাব দিয়ে। সেই কিতাবের নাম একটু উচ্চ সুরে বলা যাবে নাকি? আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক জানায় দেয় ওই পয়গম্বর তোমাদের মাঝে যাইয়া যাইয়া পয়গম্বর যখন তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে 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 যখন তোমাদেরকে সুন্দর করে বুঝাইবে তখন ওয়ায়ুযাক্কিকুম তখন তোমরা পবিত্র হতে পারবা, তোমাদের আত্মাকে পবিত্র করতে পারবে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেন ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক জানায় দেন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন আয়াত তেলাওয়াত করে 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 তোমাদের জন্য বোঝানোর জন্য, তোমাদের সামনে আয়াত তেলাওয়াত করে 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 পয়গম্বর বোঝায় ওয়ায়ুযাক্কিকুম এবং তোমাদেরকে পবিত্র করে পবিত্র করে ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ পাক জানায় দেন ওই পয়গম্বর তোমাদেরকে পরিপূর্ণ শিক্ষা দেয়, পয়গম্বর তোমাদের উস্তাদ, পয়গম্বর তোমাদের শিক্ষা দেয়। কারণ আগে তোমরা ইসলাম সম্পর্কে বুঝতে না, আমি আল্লাহর হুকুম কিভাবে মানতে হবে এটা তোমরা বুঝতে না, কিন্তু পয়গম্বর তিনি যখন পবিত্র কোরআন লইয়া লইয়া যখন তোমাদের সামনে বয়ান করতে থাকে তখন তোমরা ইসলাম সম্পর্কে বোঝো, আমি আল্লাহর হুকুম মানো, নবীর তরিকাও মানো। এই জন্য অনর্থক কোনো কথা বলার চেষ্টা করি না, পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাফসীর করতেছি রে গোলাম। ভালো করে মনে রাখবেন পবিত্র কোরআন একটা দামি কিতাব। এই পবিত্র কোরআনের আয়াত বান্দা যখন আমরা তেলাওয়াত করব তখনও সওয়াব, আবার পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত যদি শুনি তখনও সওয়াব আছে না না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। রাহু তিরমিজি। পয়গম্বর জানিয়ে দেন মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, পবিত্র কোরআনুল কারীমের একটা হরফ যে তেলাওয়াত করবে তার আমলনামায় আমার আল্লাহ পাক 10টা নেকি দিয়ে দেবে। এই জন্যই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে পাঠিয়ে দিলেন আমার গোলামদেরকে কালেমার দাওয়াত দাও। পবিত্র কোরআন হাতে লইয়া পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিতে থাকে সকলেই তো পয়গম্বরের ধর্ম গ্রহণ করে না করে না করে না, কারণ আমার আল্লাহ পাক সকলের কপালে বান্দা হিদায়াত লিখে রাখে না। যার কারণে তাকায় দেখেন পয়গম্বরের আপন চাচা আবু তালেব পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাবাও দুনিয়া থেকে বিদায় নিলেন, মাও দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লালিত পালিত করলেন, তাকে ধীরে 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 বড় করলেন। আবু তালেব পয়গম্বরের আপন চাচা, একই সাথে খাইলেন, একই সাথে ঘুমাইলেন, তারপর ওই আবু তালেব ঈমান গ্রহণ করেছে নাকি? তারপর আবু তালেব ঈমান গ্রহণ করতে পারে নাই। ঠিক তেমন আজকের এই মজমার দাম অনেক বেশি। কত মানুষ এদিক ওদিক অনর্থক কাজে সময় ব্যয় করে, কিন্তু দামি মজমার ভিতরে বসার তাদের সৌভাগ্য আল্লাহ দেয় নাই, দেয় নাই। আমার এই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বত ভালোবাসা যদি আমাদের ভিতরে পরিপূর্ণ থাকে, তাহলে আল্লাহর হুকুম বান্দা পরিপূর্ণ মানা লাগবে, মানা লাগবে। সকলে আমরা জান্নাত চাই কি চাই না বলেন? আরো জোরে বলেন। যে ব্যক্তি নামাজ পড়ে না তাকেও যদি জিজ্ঞাসা করেন পরকালে তো রাস্তা দুইটা, একটা ফারিকুম ফিল জান্নাত আর একটা হলো ফারিকুম ফিস সাইর, কোন পথে যেতে চাও? বেনামাজিও বলবে আমি জান্নাতে যেতে চাই, নামাজি ব্যক্তি বলবে আমি জান্নাতে যেতে চাই। আবার হিন্দু যারা আছে তাদেরকে যদি বলা হয় দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে পরকালে তো স্বর্গে যাওয়া নাকি নরকে যাওয়া, প্রতিটা হিন্দু বেঈমান তারাও বলবে আমরা স্বর্গে যাব, নরকে কেউ যাব না। নরকে কেউ যেতে চাবে নাকি বলেন? আবার ইহুদি খ্রিস্টান বেঈমান তাদেরকেও যদি বলা হয় পরকালে একটা হলো ফারিকুম ফিল জান্নাত, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো ফারিকুম ফিস সাইর, আর একটা হলো জাহান্নামের রাস্তা, কোন পথে যেতে চাও? সকলে জানাই দেবে আমরা সকলে জান্নাতে যেতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জান্নাত দিবে? জান্নাত যাদেরকে দিবে যেই গুণ আমাদের ভিতরে থাকলে আল্লাহ পাক জান্নাত দিবে, ওই গুণ আমাদের ভিতরে ঢোকানোর দরকার আছে না? জান্নাতে যাওয়ার কাজ করলাম না, কিন্তু জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখলাম, স্বপ্নটা বাস্তবায়ন হবে নাকি অবাস্তবায়ন? আরো জোরে বলেন। স্বপ্নটা বাস্তবায়ন বিন্দু পরিমাণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো না। এই জন্য আমরা সকলেই সফল কাম হতে চাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহব্বত আমাদের সকলকে বান্দা করাই লাগবে, কারণ আল্লাহ পাক জানিয়ে দেন দুনিয়ার ভিতরে একমাত্র যারা পরিপূর্ণ মুমিন তারাই পরিপূর্ণ সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের শুরুর ভিতরে আল্লাহ পাক জানিয়ে দেন কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হইবে তারা পরিপূর্ণ সফল কাম হয়ে যাইবে, যারা মুমিন হবে না তারা সফল কাম হতে পারবে না। এই জন্য আমরা সকলেই মুমিন হতে চাই কি চাই না বলে? সকলে আমরা মুমিন হতে চাই, কিন্তু মুমিন হওয়ার জন্য যেই গুণগুলো আমাদের ভিতরে থাকা লাগবে এই গুণ আমরা কেউ নিজেদের ভিতরে ঢুকাতে চাই না। কথা ঠিক কিনা বলেন? এক নম্বরে মুমিনের গুণ আল্লাহ পাক জানায় দেন, ও আমার গোলামের দল, যদি তোমরা পরিপূর্ণ মুমিন হতে চাও, যদি সফল কাম হতে চাও, কারণ আল্লাহ পাক জানায় দেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই পরিপূর্ণ সফল কাম হয়ে যাইবে। আল্লাহ পাক মুমিনদেরকে পরিপূর্ণ জান্নাত দিয়ে দেবে। এবার যদি মুমিন হইতে চাই তাহলে আল্লাহ পাক চারটা শর্ত দিয়ে দিয়েছে, চারটা গুণ আল্লাহ পাক দিয়ে দিয়েছে। এক নাম্বার গুণের কথা আল্লাহ পাক জানায় দেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ পাক জানায় দেন কেউ যদি নিজেদেরকে মুমিন দাবি করে তাহলে এক নাম্বার গুণ তার ভিতরে থাকা লাগবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের গুণ বান্দা তার ভিতরে থাকা লাগবে, থাকা লাগবে। কিন্তু আজকে আমরা মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, এক ওয়াক্ত নামাজও পড়ি না, আছে না নাই? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে বান্দা মুসলমান হওয়া যায় না, নামে হওয়া যায় কিন্তু কামে হওয়া যায় না।
আমাদের বাপদাদা মুসলমান, তাই আমরা মুসলমান বান্দা এমন হবে না, হবে না। এক নম্বরে কেউ যদি নিজেদেরকে মুমিন দাবি করতে চায় তাহলে ইকরার বিল লিসান, এক নম্বরে পরিপূর্ণ জবানে পরিপূর্ণ আপনাকে স্বীকার করা লাগবে। এর বান্দা জবানে স্বীকার করতে তো কোনো কষ্ট হয় না, যার কারণে আমরা সকলে জবানে এটা স্বীকার করি। কিন্তু দুই নাম্বার ওয়া তাসদিক বিল জিনান, বান্দা পরিপূর্ণ অন্তরে এটা বিশ্বাস করা লাগবে। অন্তরে বিশ্বাস করতে কিন্তু কোনো কষ্ট হয় না। এবার তিন নম্বরে জানায় দেন, পয়গম্বর জানায় দেন, তিন নম্বর ওয়া আমাল বিল আরকান, বান্দা পরিপূর্ণ আমলে পরিণত করা লাগবে। তিন নম্বর আমরা সকলে বড় ধরা খেয়ে যাই। এক নম্বর ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে কোনো কষ্ট হয় না, হয় নাকি বলেন? আরো জোরে বলেন। এবার তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে কোনো কষ্ট হয় না, মুখে জবানের মাধ্যমে স্বীকার করে নিলাম, বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় না। এবার দুই নম্বর ওয়া তাসদিক বিল জিনান, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করে নিলাম, বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় নাই। কিন্তু আমাল বিল আরকান, যখন আমরা আমলে পরিণত করব তখন কষ্ট হবে কিনা বলে? কিন্তু আমরা এক নম্বর গুণ আমাদের ভিতরে ঢুকাইতে রাজি আছি, দুই নম্বর গুণ আমাদের ভিতরে ঢুকাইতে রাজি আছি, তিন নম্বরের মানে আমরা নাই। কারণ আল্লাহ পাক জানায় দেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন বান্দার এক নম্বর গুণ হবে তারা নামাজ আদায় করবে। কিন্তু আমরা আজকে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, সুদ খাই, ঘুষ খাই, সিটারি বাটপারি লম্পটে বদমাইশি করি। দুই নাম্বার আমরা হারাম ব্যবসা বাণিজ্য করি, আছে না নাই? কিন্তু আবার দাবি করে মুসলমান, আছে না নাই? মুসলমান হওয়া এত বান্দা সহজ না, নামে নামে মুসলমান হওয়া যায়, কিন্তু আমার আল্লাহর কাছে আমার আল্লাহর আদালতে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, পরিপূর্ণ মুসলমান না হইয়াও বান্দা তোমরা অন্ধকার। আল্লাহ পাক জানায় দেন, হে ঈমানওয়ালারা, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসবে না। এই জন্য পরিপূর্ণ মুসলমান বান্দা হওয়া লাগবে। যারা মুসলমান পরিপূর্ণ হইতে চাইবে, যারা পরিপূর্ণ ঈমানদার হইতে চাইবে, তাদের ভিতরে এক নম্বর গুণের কথা আল্লাহ পাক জানায় দেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, পরিপূর্ণ নামাজের গুণ তোমাদের ভিতরে থাকা লাগবে। কিন্তু আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আবার দাবি করি মুসলমান। এটা আবার কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করের নেই তো আবার দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করের নেই তো আবার দাও না তো যাকাত। তুমি ঈমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ঈমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি
তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা বলে? এই জন্য যারা মুমিন হতে চাইবে, যারা মুসলমান হতে চাইবে, তাদের 1 নাম্বার গুণ কি বলেন? নামাজ। ঈমানের পরে সর্বপ্রথম যে আমল সেটা হলো নামাজ। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলি না, কিন্তু আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। আমাদের দাবি করাটা সঠিক নাকি বেঠিক বলেন? সম্পূর্ণ বেঠিক। এজন্য মুমিন বান্দার 1 নাম্বার গুণ হলো নামাজ। এবার সূরাতুল মুমিনুনের 2 নাম্বার আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি খাশিউনের তাফসীর লিখতে গিয়ে তিনি জানায় দেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণ হবে নামাজ। খাশিউনের তাফসীর লিখতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, খাশিউন অর্থাৎ নামাজটা খুশুর সাথে হওয়া লাগবে। এরপরে 2 নাম্বারে ব্যাখ্যা জানায় দেন, মুমিন বান্দা যে দাবি করবে নামাজের গুণ তার ভিতরে থাকা লাগবে। আর নামাজ যে পড়বে, মুমিন যে দাবি করবে, শিরক মুক্ত হওয়া লাগবে। নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব ইবাদত করলাম, আবার নিজেদের ভিতরে শিরকের গন্ধ থাকলে কোনো ইবাদত কবুল হবে না কি বলে? এই জন্য মুমিন বান্দার 1 নাম্বার গুণ হবে নামাজ। 2 নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক জানায় দেন, হে মুমিনেরা, যদি তোমরা পরিপূর্ণ মুমিন হতে চাও, কারণ মুমিনরাই তো সফল কাম। 1 নাম্বার মুমিন বান্দার ভিতরে গুণ, মুমিন বান্দার ভিতরে নামাজের গুণ থাকা লাগবে। এর বান্দা কেমন নামাজ? জীবনে বান্দা সারা বছরে 2 দিন ঈদের নামাজ পড়লাম, বিষয়টা এমন না। জানাজার নামাজ পড়লাম, বিষয়টা এমন না। প্রতি জুমার দিন, শুক্রবারে শুধু নামাজ পড়লাম হবে না, 5 ওয়াক্ত নামাজ বান্দা পরিপূর্ণ পড়া লাগবে। অনেক আল্লাহর বান্দা আছে বলে আল্লাহ পাক নামাজ কায়েম করার কথা বলেছে, পড়ার কথা বলে নাই। এর মূর্খ, এ গন্ড মূর্খ। আল্লাহ পাক জানায় দেন, নামাজ কায়েম করার কথা অর্থ, নামাজ কায়েম করার কথা অর্থ কি বুঝাইছেন বান্দা? তুমি বোঝো নাই। তাফসীর গুলো খোলো, ইবনে কাসির খোলো, বড় বড় তাফসীর যেগুলো আছে সেগুলো খুলে খুলে দেখো। নামাজ কায়েম করা মানেই তো যারা নামাজ পড়ে তাদের পিছনে নামাজ পড়া। অনেকে আপনাদেরকে ভুল ব্যাখ্যা দেয়, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই। কায়েম করার অর্থ যারা নামাজ পড়ে তাদের পিছনে তোমরাও নামাজে দাঁড়ায় যাও, রুকুকারের পিছনে তোমরা রুকু করো, সেজদাকারের পিছনে তোমরাও সেজদা করো, বৈঠককারের পিছনে তোমরাও বৈঠক করো, অর্থাৎ তোমরাও নামাজ পড়ো। কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা বলি আল্লাহ পাক নামাজ কায়েম করার কথা বলেছেন। মূলত তাদের ভিতরে ইলম না থাকার কারণে এই ভুল ভ্রান্তিগুলো তাদের ভিতরে ঢুকে গেছে। আর যাদের ভিতরে এই ভুল ভ্রান্তি, তারা সমাজের ভিতরে নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন, নামাজ পড়ার কথা আল্লাহ বলে নাই। এরকম কথা বলে বলে বিভ্রান্তি ছড়ায় এমন মানুষ আছে না? এরপরে 2 নাম্বার গুণের কথা আল্লাহ পাক জানায় দেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক জানায় দেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণ হবে, মুমিন বান্দা তার জবানটাকে পরিপূর্ণ হেফাজত করবে। এবার লাগwi মুরিদুন এর তাফসীরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, লাগwi মুরিদুনের ব্যাখ্যা করতে গিয়ে জানায় দিয়েছেন, 1 নম্বরে মুমিন বান্দা যে দাবি করবে সে তার 2টা হাতকেও কন্ট্রোল করবে, আবার পরিপূর্ণ জবানটাকেও কন্ট্রোল করবে। এই হাতের দ্বারা বান্দা অন্যের উপরে অন্যায়ভাবে কোনো অন্যায়ভাবে আঘাত করা যাবে
যাবে না। বান্দা জবানটাকেও পরিপূর্ণ কন্ট্রোল করা লাগবে। কথার মাধ্যমে কারোর মনে আঘাত দেওয়া যাবে না, কথার মাধ্যমে বান্দা কাউকে কষ্ট দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ বান্দা করা যাবে না, যাবে না, যাবে না। লাগওয়ে মুরিদুন এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 2 নাম্বার ব্যাখ্যা করতে গিয়ে জানায় দিয়েছেন, মুমিন বান্দাদের 2 নাম্বার গুণ হবে, তাদের 2টা হাতকেও তারা কন্ট্রোল করবে। এই হাতের দ্বারা অন্যায়ভাবে কারোর উপরে অত্যাচার জুলুম করবে না। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, যারা মানুষের অন্যায়ভাবে অন্যের উপরে জুলুম করে, আছে না নাই? কত আল্লাহর বান্দা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বড় আল্লাহওয়ালা, কিন্তু জবানের মাধ্যমে মানুষের কষ্ট দেয়, কথার মাধ্যমে কষ্ট দেয়, কাজের মাধ্যমে কষ্ট দেয়, মানুষের উপরে অন্যায়ভাবে মানুষের গালে চড় লাগায় দেয়। আল্লাহ পাক শক্তি দিয়েছে, আল্লাহ পাক তোমার ক্ষমতা দিয়েছে, কিন্তু ক্ষমতা পাইয়ে আজকে তুমি গরিবের উপরে অত্যাচার করতেছো, জুলুম করতেছো। আল্লাহ পাক তোমার বডি সুন্দরভাবে দিলেন, শক্তি দিলেন, কিন্তু এই বডি লইয়া, এই শক্তি লইয়া ক্ষমতার চেয়ারের গরম দেখায়া দেখায়া গরিবের উপরে অত্যাচার করে, জুলুম করে, সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক মানুষকে যুগে 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 আল্লাহ পাক ক্ষমতার চেয়ার দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। কারণ এই গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যাদেরই ক্ষমতার চেয়ার দিলেন, যারা ক্ষমতার চেয়ার পর ক্ষমতার অপব্যবহার করলেন, ক্ষমতার চেয়ারটা পরিপূর্ণ পেয়ে গেল, কিন্তু ক্ষমতার চেয়ারের অপব্যবহার করলেন, তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে লাঞ্ছিত বঞ্চিত করে তাড়াইছে। এই জন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণ হবে, মুমিন বান্দা তাদের জবানকে কন্ট্রোল করবে, মুমিন বান্দা তাদের 2টা হাতকে কন্ট্রোল করবে। এরপরে 3 নাম্বার মুমিন বান্দার গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক জানায় দেন, যদি কেউ নিজেদেরকে মুমিন বান্দা দাবি করতে চায়, তাহলে সে পরিপূর্ণ যাকাত আদায় করবে। কিন্তু আজকে আমরা নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাতও দিই না, কিন্তু আল্লাহ পাক জানায় দেন, যদি কেউ পরিপূর্ণ সফল কাম হইতে চায়, পরিপূর্ণ ইমানদার হইতে চায়, পরিপূর্ণ মুমিন মুমিনাত হতে চায়, তাহলে 3 নাম্বার গুণ বান্দা যাকাত দেওয়া লাগবে। এরপর আল্লাহ পাক 4 নাম্বার গুণের কথা জানায় দেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা যারা দাবি করবে, তাদের ভিতরে 4 নাম্বার গুণ থাকবে। মুমিন বান্দা তারা তাদের নিজেদের লজ্জাস্থানকে পরিপূর্ণ হেফাজত করবে, কিন্তু 4টা গুণের ভিতরে একটা গুণ আমাদের ভিতরে বান্দা নাই। আবার আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জমিনের ভিতরে পাঠিয়ে দিলেন, হে পয়গম্বর, জমিনের ভিতরে যাইয়া মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও, মানুষদেরকে ইসলামের দাওয়াত দাও। ওই পয়গম্বরের দাম কেমন? গোটা জমিনের ভিতরে আল্লাহ পাক যত পয়গম্বরদেরকে পাঠাইছে, যত নবী রাসূলদেরকে পাঠাইলেন, সমস্ত নবী রাসূলের ভিতরে আমাদের নবী রাসূল, আমাদের নবীজির থেকে দামি আর অন্য কোন নবী আছে নাকি বলেন? আমাদের পয়গম্বরের থেকে অন্য কোন পয়গম্বর এত দামি না, এত মর্যাদাবান না, এত উম্মত নাই, কিন্তু আমাদের পয়গম্বর কেমন দাম? পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দেন, قال النبي صلى الله عليه وآله وسلم قال إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وصائب شفاعتهم غير فقر أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমি পয়গম্বর, এমন একজন পয়গম্বর, ইয়াউমাল কিয়ামতি কুনতু ইমামান নাবিয়িনা ওয়া খাতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফাকরিন। পয়গম্বর জানায় দেন, আমি পয়গম্বর, এমন একজন পয়গম্বর, আমি পয়গম্বর হলো কিয়ামতের মাঠে সমস্ত নবীদের সরদার হিসেবে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আমি পয়গম্বর সমস্ত নবীদের খতিব হিসেবে থাকবো, সমস্ত নবীদের রাহবার আমি পয়গম্বর, সমস্ত
সমস্ত রাসূলদের রাহবার আমি পয়গম্বর, এমন একজন পয়গম্বরকে আমরা পেয়ে গেলাম, কিন্তু এই পয়গম্বরের ভালোবাসা আমাদের ভিতরে নাই, ওই পয়গম্বরের সুন্নাত আমাদের ভিতরে নাই। কত আল্লাহর বান্দা জমিনের ভিতরে এমন আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলে, নিজেদের জবানকেও পরিপূর্ণ কন্ট্রোল করে, অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করে না, অত্যাচার করে না, কারোর উপরে নির্যাতন করে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে, নবীজির ভালোবাসা নিজের ভিতরে লইয়া লইয়া তারা আগাইতে থাকে। এমন মানুষ জমিনের ভিতরে আছে না? নামাজের কথা বললে বলে হুজুর সময় নাই, কবে সময় হবে? নামাজের কথা বললে বলে হুজুর সময় নাই। যদি বলা হয় মরার সময় আছে নাকি, অনেক সময় মানুষ বলে দেবে মরারও সময় নাই। কথা ঠিক কিনা? নামাজ পড়ে না বান্দা, মরার সময় আছে নাকি? নামাজের সময় নাই, মরার সময় আছে নাকি? এই জন্য বান্দা পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে, কারণ মুমিনরাই তো সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, আমার কোনো বানানো কথা নয়, আমার কোনো মুরব্বীদের বানানো কথা নয়, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক নিজে জানায় দেয়, পরিপূর্ণ মুমিনরাই হলো সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম হয়ে যাইবে। এরে আল্লাহর বান্দা, নামাজের গুণ আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে। নামাজ এমন একটা ইবাদত, আমাদের জন্য আল্লাহ পাক এত সহজ করে দিলেন, তারপরও আমরা নামাজ পড়তে চাই না। আল্লাহ পাক পূর্বেকার জামানার অন্যান্য নবীদের যারা উম্মত ছিল, তারা নির্দিষ্ট একটা জায়গায় যে নামাজ পড়া লাগতো, পরিপূর্ণ জমিনটা তাদের জন্য উন্মুক্ত ছিল না, নির্দিষ্ট একটা জায়গা ছিল, সেই জায়গায় গিয়ে তাদের জন্য নামাজ পড়া লাগতো। কিন্তু আমাদের পয়গম্বর এমন একজন দাবি পয়গম্বর, এই পয়গম্বরের উম্মত যারা, তারাও দামি নাকি কম দামি বলে? এই পয়গম্বরের উম্মতের জন্য আল্লাহ পাক গোটা জমিনটাকে পরিপূর্ণ উন্মুক্ত করে দিলেন। জমিনটা যদি পবিত্র হয়, ওই জায়গার ভিতরে বান্দা তোমরা আমি আল্লাহর কদমে সিজদা দাও। আমি আল্লাহর হুকুম হয়ে গেল নামাজের জন্য, নামাজ আদায় করে নাও। ফজরের আজান দিয়ে দিল, বান্দা নামাজের জন্য তৈরি হয়ে যাও। মসজিদে গিয়েই যে নামাজ পড়তে হবে, মসজিদে নামাজ না পড়লে নামাজ হবে না, বিষয়টা এমন না। মসজিদে নামাজ পড়লে ফজিলাত বেশি তো আছে, তবে জমিনের ভিতরে যেখানে নামাজ পড়বা, জায়গাটা পবিত্র হলেই জায়গার ভিতরে নামাজ হয়ে যাইবে। এরে আল্লাহর বান্দা, মাঠের ভিতরে রয়েছেন, কাজকর্মের ভিতরে রয়েছেন, সময় করে পবিত্র জায়গায় ওযু করে সিজদা দিলে নামাজ হবে কি হবে না বলেন? কত আল্লাহর বান্দারা নদীর ভিতরে মাছ ধরে, সাগরের ভিতরে মাছ ধরে, পানির উপরে কোনো আল্লাহর বান্দা যদি লঞ্চ স্টিমারের উপরও যদি সিজদা দিয়ে দেয়, তারপরও আমার আল্লাহ কবুল করবে কি করবে না বলেন? এই তো কয়েকদিন আগে ভোলাই গেছিলাম মাহফিলে, বড় একটা নদী অতিক্রম করে সেই ভোলাই যেতে হয় প্রোগ্রামে। ভোলাই মাহফিলে যাওয়ার সময় লঞ্চে যখন ওপার হইতেছি, এবার আল্লাহু আকবারের সাউন্ড বান্দা চলে আসলো। অত্র অঞ্চল থেকে আসরের নামাজের জন্য ইমাম যারা মুয়াজ্জিন সাহেব আছে, তারা মসজিদে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিল। এরপরে লঞ্চের উপরে আসরের নামাজ আদায় করে ফেললাম। এই 2 দিন আগে বরগুনায় গিয়েছিলাম মাহফিল করার জন্য। এই বরগুনায় নদীর মাঝখানে আসরের আজান হয়ে গেল, লঞ্চের উপরে নামাজ পড়ে নিলাম। নামাজ হয়েছে কি হয় নাই বলেন? এই জন্য পরিপূর্ণ নামাজের গুণ আমাদের ভিতরে থাকা লাগবে। ওই পয়গম্বরের আদর্শ ঢুকাও, পয়গম্বরের আদর্শ যার ভিতরে থাকবে, তার দাম দুনিয়াতেও বেশি, পরকালে বেশি। এই জন্য আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী বান্দা চলা লাগবে। আর এই নবীজির প্রেম ভালোবাসা আমাদের ভিতরে থাকা লাগবে। কত আল্লাহর বান্দা আছে, ওই নবীজির জন্য কি পরিমাণ পাগল পারা, নবীজির ভালোবাসা নিজেদের ভিতরে কি পরিমাণ ঢোকায়, নবীজিকে কি পরিমাণ ভালোবাসে, নবীজির জন্য পাগল পারা হইয়া যায়। যার কারণে কত আল্লাহর বান্দা বাইতুল্লাহ যায়, আবার ওই মদিনায় গিয়ে আবার নবীজির রওজা জিয়ারত করে, আছে না নাই? قال النبي صلى الله عليه وآله وسلم
ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর জানায় দেন, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন, আমি মদিনার পয়গম্বর জমিন থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যারা আমি নবীজিকে এক নজর দেখার জন্য কি পরিমাণে পাগল হয়ে যাইবে। আমি মদিনার জন্য কি পরিমাণে পাগল হয়ে যাইবে। আমি মদিনার পয়গম্বরকে এক নজর দেখার জন্য যদি তারা যদি সাগর 13 নদীর পাড়ি দিয়েও যদি আমি মদিনার পয়গম্বরকে এক নজর দেখার জন্য যদি কোথাও সুযোগ মেলে, তারপরও আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত আছে যারা সাগর 13 নদী পাড়ি দিয়ে হলো আমি নবীজিকে দেখার জন্য পাগল পারা হয়ে যাইবে। শুধু পাগল পারা হয়ে যাইবে বিষয়টা এমন না। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, আমি মদিনার পয়গম্বরকে এক নজর দেখার জন্য যদি তাদের নিজেদের বিআহলিহি ওয়া মালিহি, তাদের আহাল পরিবার পরিজন তাদেরকে যদি ত্যাগ করা লাগে, ওয়া মালিহি এবং তাদের মাল ধন সম্পদ সব যদি ব্যয় করা লাগে, তারপরও আমি নবীজিকে এক নজরে দেখার জন্য আমার উম্মতের ভিতরে অনেক উম্মত আছে তারা বড় পাগল পারা। তো সাহাবায়ে কেরামদের ভিতরে পয়গম্বরের একজন সাহাবীর নাম আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার ভিতরে ঢুকে গেল। আব্দুল উজ্জা এক ছোট্ট সাহাবী, দুনিয়ার ভিতরে তার মা জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। দুনিয়ার ভিতরে মা বলে ডাকার মতো মা নাই। আব্দুল উজ্জা রে এবার মা জমিন থেকে বিদায় নিয়ে নিল। বাবা এবার কিছুদিন পরে আর একটা বিবাহ করলো। তাহলে আব্দুল উজ্জার সৎ মা, এবার আব্দুল উজ্জা তার সৎ মার কাছে লালিত পালিত হতে লাগলো। কিছুদিন যাওয়ার পর এবার আব্দুল উজ্জার পিতা তিনিও জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এবার আব্দুল উজ্জার দুনিয়ার ভিতরে মা বলে ডাকার মতো মা নাই, বাবা বলে ডাকার মতো বাবা নাই। আব্দুল উজ্জা এবার তার সৎ মায়ের কাছে থাকতে লাগলো। সৎ মা কিছুদিন পর জানাই দিল, আব্দুল উজ্জা রে আমি তোকে আর লালিত পালিত করতে পারবো না, আমি এবার তোর চাচার কাছে দিয়ে আসতেছি, তুমি তোমার চাচার কাছে লালিত পালিত হইবা। এরপরে আব্দুল উজ্জা তাকে এবার তার সৎ মা নিয়ে চাচার কাছে রেখে আসলেন। চাচা এবার আব্দুল উজ্জাকে লালিত পালিত করতে লাগলেন, আব্দুল উজ্জাকে বড় করতে লাগলেন। আব্দুল উজ্জার সমস্ত খরচপাতি, পোশাকের খরচ, খাবার দাবারের খরচ তার চাচা দিতে লাগলো। আব্দুল উজ্জাও কিন্তু বেঈমান, তার চাচাও কিন্তু বেঈমান। আব্দুল উজ্জা এবার তার চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন। এবার কিছুদিন যাওয়ার পর লালিত পালিত হইতে হইতে আব্দুল উজ্জা যখন একটু বুঝ শিখেছে, একটু বড় হয়েছে, ওই মক্কার ভিতরে পয়গম্বর তো কালেমার দাওয়াত দিতে আছে। পয়গম্বর নামে মুহাম্মদ নামে একটা নবী যে জমিনের ভিতরে এসেছে, এই খবরটা গোটা মক্কা মদিনায় সব জায়গায় আলা হয়ে গিয়েছে। এরপরে আব্দুল উজ্জা তার চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন। চাচা এবার কিছুদিন দিয়ে বলে, চাচা আমার ওই মক্কার জমিনের ভিতরে একজন পয়গম্বর এসেছে মুহাম্মদ নামে, আপনি জানেন নাকি? বলে, হ্যাঁ আমি জানি, মুহাম্মদ নামে একজন নবী, একজন রাসূল জমিনের ভিতরে এসেছে। আব্দুল উজ্জা রে কি বলবা জানাই দাও।
আব্দুল উজ্জা ডাক দিয়ে জানায় দেয়, চাচা আমার ওই পয়গম্বর কেমন, ওই পয়গম্বর সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নাকি? আব্দুল উজ্জার চাচা জানায় দেয়, আব্দুল উজ্জা আমরা সকলেই জানি ওই মোহাম্মদ একজন ভালো লোক, ওই মোহাম্মদ বড় আমানতদার, ওই মোহাম্মদ কাউকে কথার দ্বারা কষ্ট দেয় না, ওই মোহাম্মদ কারোর উপরে অন্যায় আচরণ করে না, কারোর উপরে জুলুম করে না, কারোর মনে কষ্ট দেয় না, ওই মোহাম্মদ নিঃসন্দেহে একজন ভালো মানুষ। এবার আব্দুল উজ্জা ডাক দে বলে, চাচা আমার তাহলে মোহাম্মদ যখন ভালো মানুষ, তাহলে ওই মোহাম্মদের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি? চাচা তো বেঈমানদের বড় সরদার, চাচার মাথা গরম নাকি ঠান্ডা? হ্যাঁ, চাচার মাথা গরম হয়ে গেল। আব্দুল উজ্জা তুই আমার ভাতিজি হইয়া আমাদের ধর্মে চুনকালি লাগাবি, এটা হতে পারে না। আব্দুল উজ্জা, উজ্জা একটা মূর্তির নাম, যেই মূর্তিকে সকলে পূজা করে। আব্দুল উজ্জা মূর্তি পূজা করে, তার চাচারও সকলে মূর্তি পূজা করে। আব্দুল উজ্জাও বেঈমান, আবার তার চাচা সকলে বড় বেঈমান। কিন্তু আব্দুল উজ্জা যখন জানায় দিল ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবেন নাকি, এমত অবস্থার ভিতরে আব্দুল উজ্জার চাচা বড় রাগান্বিত হয়ে গেল। কি জানায় দাও, আমাদের ধর্মে তুমি চুনকালি লাগাইবা নাকি? না না, আমাদের ধর্মে চুনকালি লাগাইতে দেওয়া যাবে না। এরপরে খাবারের প্লেটের ভিতরে বসে আব্দুল উজ্জা খাবার খায় না। চাচা ডাক দে বলে, আব্দুল উজ্জা খাবার খাও। একবার বলে, দুইবার বলে, তিনবার বলে, তারপর আব্দুল উজ্জা খাবার খায় না। কারণ মনটা বড় খারাপ, কারণ ভিতরে ঈমানি পাওয়ার এসেছে, ভিতরে মুসলমানের গুণ ঢুকাইতে চায়, ভিতরে মুমিনের গুণ ঢুকাইতে চায়, ভিতরে জান্নাতের আসামি থেকে জাহান্নামের আসামি থেকে জান্নাতের মেহমান হতে চায়। যার কারণে এবার আব্দুল উজ্জা খাবারও খায় না। চাচাকে জানাই দিল ইসলাম ধর্ম গ্রহণ করব। এবার চাচার সামনে আব্দুল উজ্জা জোরে 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 চিল্লায় পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা এবার তার চাচার সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল উজ্জার মাথা গরম। আব্দুল উজ্জা তার এবার চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, তোর এত বড় সাহস, জমিনের ভিতরে মা নাই বাবা নাই, তোকে আমি লালিত পালিত করে করে বড় পারলাম, কিন্তু তুই আমার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করলি, তোকে বিন্দু পরিমাণ আর ছাড়ে দেওয়া হবে না। হে আব্দুল উজ্জা, আমি তোকে লালিত পালিত করার জন্য যত সম্পদ দিয়েছিলাম সমস্ত সম্পদগুলো আমাকে ফেরত দেওয়া লাগবে, কারণ তুই হলো অন্য ধর্মের মানুষ, আমি অন্য ধর্মের মানুষ, সমস্ত সম্পদগুলো আমাকে ফেরত দিয়ে দাও। ছোট্টবেলায় মা হারাইলা, বাবা হারাইলা, মা বাবার দায়িত্ব নিয়ে নিয়ে আমি আব্দুল উজ্জা তোমাকে লালিত পালিত করলাম। এবার আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, চাচা আমার, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য যদি আমাকে আপনি বড় ধরনের কোনো শাস্তি দেন, তারপরও আমি শাস্তিটা মাথা পেতে নিতে রাজি আছি। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার উপরে যদি কোনো অত্যাচার জুলুম করেন, আমি সেইটাও পরিপূর্ণ মেনে নিতে রাজি আছি। আব্দুল উজ্জাকে ডাকতে বলে, চাচা বলে, আব্দুল উজ্জা, তোর শরীরে যতগুলো কাপড় আছে সব কাপড় তো আমি চাচার কিনে দেওয়া, দ্রুত কাপড়গুলো আমাকে ফেরত দিয়ে দাও। এবার আব্দুল উজ্জা তার পরনের সমস্ত জামা কাপড়গুলো খুলে দিতে লাগলো। পরনে একটা মাত্র লুঙ্গি রয়েছে। এবার আব্দুল উজ্জাকে ডাকতে বলে, আব্দুল উজ্জা, তুই তো আমার ধর্ম ত্যাগ করেছস, সুতরাং আমার টাকা দিয়ে ক্রয় করা, আমার সম্পদের বিনিময়ে ক্রয় করা এমন কোনো কাপড় তোর শরীরের ভিতরে থাকবে না। এবার আব্দুল উজ্জাকে ডাক দিয়ে জানাই দিল, আব্দুল উজ্জা, আমার ধর্ম ত্যাগ করেছো ভালো কথা, এবার তোর শরীরের সমস্ত কাপড়গুলো আমাকে দিয়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা রে, তোর পরনে যে লুঙ্গিটা রয়েছে সেই লুঙ্গিটা তো আমি চাচার টাকার বিনিময়ে ক্রয় কর। ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এবার এই লুঙ্গিটাও আমাকে দিয়ে দাও। আব্দুল উজ্জা কান্না করে আর বলে, চাচা এই লুঙ্গিটা আপনি আমাকে একটু ভিক্ষা দিয়ে দেন, এই লুঙ্গিটা পরে পরে আমি মসজিদের নববীর ভিতরে পয়গম্বরের দরবারে হাজির হয়ে যাইব। চাচা ডাক দিয়ে বলে, না হবে না, দ্রুত লুঙ্গিটাও খুলে দেওয়া লাগবে।
এরপরে আব্দুল উজ্জা তার পরনে থেকে জোর জবরদস্তি করে লুঙ্গিটা খুলে নিল। এবার আব্দুল উজ্জা তার লজ্জা স্থান ধরে পয়গম্বরের কাছে চলে যাইবে। কেমন অবস্থার ভিতরে আব্দুল উজ্জা এবার তার সৎ মায়ের বাসার ভিতরে চলে গেল, যে ডাক দিয়ে দিল মা। আবার আব্দুল উজ্জার সৎ মা তাকায় দেখে আব্দুল উজ্জার পরনে কোনো কাপড় নাই। আব্দুল উজ্জার মা সৎ মা কান্নাকাটি করতে লাগলো, ও আব্দুল উজ্জা তোমার এই হালাত কেন? আব্দুল উজ্জা জানাই দিল, ও মা আমি তোমাদের ধর্ম ত্যাগ করে আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। এই একটা অপরাধের কারণে আমার চাচা আমার সমস্ত কাপড়গুলো নিয়ে নিয়েছে। ও আমার সৎমা, তুমি আমাকে একটা কাপড় দাও, যেই কাপড় আমি পরিধান করে আমার লজ্জা স্থানগুলো ঢেকিয়া ঢেকিয়া আমি মসজিদে নববীর ভিতরে যাইয়া আমি মুহাম্মাদের কাছে যাইয়া একটু তার আমি সোহবতে দেখতে চাই। এবার আব্দুল উজ্জার সৎমা ডাক দে বলে, আব্দুল উজ্জা আমার ঘরের ভিতরে তেমন কোনো কাপড় নাই। সৎমা কোনো কাপড় দিতে চায় না। আব্দুল উজ্জা বারবার জোর করে, ও আমার মা ঘর থেকে একটা কম্বল হলো আমাকে দিয়ে দেন। এবার আব্দুল উজ্জার সৎমা একটা কম্বল আব্দুল উজ্জাকে দিয়ে দিল। আব্দুল উজ্জা কম্বলটাকে দুই টুকরা করিয়া একটা দিয়ে তার লজ্জা স্থান ডাকলো, আর এক ভাগ দিয়ে তার শরীর মুবারকটা রাখলো। ঢাকিয়া এবার ওই পয়গম্বরের দরবারে যখন রওনা করলেন, ওই মসজিদে নববীর ভিতরে সামনে আব্দুল উজ্জা যাওয়ার পর আব্দুল উজ্জাকে আমার পয়গম্বর যখন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন পরামর্শ করতেছে, এমন অবস্থার ভিতরে আব্দুল উজ্জাকে আমার পয়গম্বর এক নজরে দেখতে পেলেন। এবার আব্দুল উজ্জা সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওই আব্দুল উজ্জাকে ডাক দিয়ে নিয়ে আসো। আব্দুল উজ্জা পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল মসজিদে নববীর ভিতরে। এরপরে আব্দুল উজ্জা পয়গম্বরের সামনে আসার পর পয়গম্বর জানাই দিল, তোমার এই হালাত কেন? আব্দুল উজ্জা জানাই দিল, পয়গম্বর দুনিয়ার ভিতরে আমি কোনো বড় অপরাধ করেছি বিষয়টা এমন না, আমি কারোর উপর অত্যাচার করেছি, জুলুম করেছি বিষয়টা এমন না, শুধু একমাত্র কালিমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার পরনের সমস্ত কাপড়গুলো খুলে নিয়েছে। আজকে এই হালাত আমার হয়ে গেল। ইসলামের জন্য আব্দুল উজ্জা কি পরিমাণে ত্যাগ স্বীকার করলেন, কি পরিমাণে ত্যাগ স্বীকার করলেন। আব্দুল উজ্জাকে এবার পয়গম্বর জড়ায় ধরে বলে, আব্দুল উজ্জা আমার কোলের ভিতরে আসো, আমার বুকের ভিতরে আসো। এবার পয়গম্বর আব্দুল উজ্জাকে জড়ায় ধরে বলে, আব্দুল উজ্জা টেনশন করবে না, তোমার এই ইসলাম ধর্ম গ্রহণ করাটা আমি পয়গম্বরের কাছে এত পরিমাণে পছন্দ হয়ে গেল, আমি পয়গম্বরের কাছে এত পরিমাণে ভালো লেগে গেল, আমি পয়গম্বর তোমার এই ধর্ম গ্রহণ করার কারণে অনেক খুশি হইয়া গেলাম। কত সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দেয়, রক্ত দেয়, শহীদ হয়ে যায়, শাহাদাত বরণ করে, কিন্তু তুমি তোমার কাপড়গুলো ইসলামের জন্য পরিপূর্ণ দিয়ে দিলা। তুমি তোমার কাপড়গুলো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার চাচা খুলে নিল, তারপরে ইসলাম তুমি ছাড়ো নাই। পয়গম্বর এবার আব্দুল উজ্জাকে জড়ায় ধরে বলে, আব্দুল উজ্জা তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা হবে না, তোমার নাম আজকে থেকে আমার আল্লাহ পাকের কাছে দুইটা নাম সব থেকে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি
এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করলে যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করলে যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করলে যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করলে যে মায় কত কষ্ট করে। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরণ কালে
কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। বন্ধু বান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাস কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মরণ কালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। ঠিক কিনা বলেন? যাই হোক, যে আলোচনা করা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আখির দাওয়া।